নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিরামিষ ঝিঙে দিয়ে আর ছোলার ডাল দিয়ে এই রেসিপিটি শেয়ার করব। ছোলার ডাল দিয়ে ঝিঙের ঘন্ট। তো এই ঝিঙেগুলি দেখুন, এতটুকু বড় সাইজ আমি কেটে রেখেছি। তারপর ছোলার ডালটি একটি হুইসেল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, 1 বাটি ছোলার ডাল। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বানাই সুস্বাদু ঝিঙের ঘন্ট। 3 চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন আর একটি শুকনা লঙ্কা। এই পাঁচফোড়নগুলি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব এখন 2টি সেদ্ধ করে রাখা আলু। আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর লবণ, 4 ভাগের 1 ভাগ লবণ, 4 ভাগের 1 ভাগ হলুদ। এটি এখন অল্প ভেজে আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এটি তুলে নেব এখন। আর একই তেলের মধ্যে আমি এই একই পাঁচফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঝিঙেগুলো, একদমই কচি ঝিঙে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এটি 5-7 মিনিট খুব ভালো করে সাঁতলে নেব ঝিঙাগুলো। ঢাকা দেব না এখন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, হাফ চামচ জিরা পাউডার দিয়ে 5-7 মিনিট আরও কষাবো ভালো করে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। এবার আরও 5-7 মিনিট সাঁতলে নেব ভালো করে, মশলা সবজি একসাথে। এবার সাঁতলানো হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি আমি ছোলার ডালগুলো। সেদ্ধ হয়েছে দেখুন, খুব সুন্দর। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এখন ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব ভালো করে। জলটি আরও শুকাবো এটির তরকারির। অনেকটা ঝোল কমার পর দিয়ে দিচ্ছি আমি শাহি গরম মশলা হাফ চামচ। তারপর দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঘি চিনি দিতে পারেন, আমি দেইনি, এটা অপশনাল। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কুচি করা নারকেল। এরকম বানিয়ে খেয়ে দেখবেন নিরামিষ ঝিঙের ঘন্ট ছোলার ডাল দিয়ে, খুবই টেস্টি রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিরামিষ ছোলার ডালের আর ঝিঙে দিয়ে ঘন্ট। খুবই সুন্দর সুস্বাদু রেসিপিটি, আর একদম কচি ঝিঙে হলে খুবই দারুণ হয় খেতে।